আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। স্যার, আমার দুইটা প্রশ্ন। প্রথম হ্যাঁ, হলো ক্রেডিট কার্ড না, দ্বিতীয় প্রশ্নটা হলো আমাদের এই ইতালিতে এখনো লকডাউন প্রথমটা বুঝতে উঠাইছে পারলাম না। কিন্তু নামাজ। প্রথমটা প্রথমটা বলেন আবার, আওয়াজটা ক্লিয়ার ছিল না। না, প্রশ্নটা হলো ক্রেডিট কার্ড ইউজ করা যাবে কিনা। এর আগে তো বলেছি যে ক্রেডিট কার্ড তো আপনাদের ওখানে সব সুদি ব্যাংক, তাই না? জি সেখান থেকে যখন নিচ্ছেন আর তারপরে আপনি কার্ডটা ইউজ করলেন, ব্যালেন্স আপনার নাই, আর সেটা যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 1 মাস অথবা জানি না, আমি কোনোদিন ব্যবহার করি না, সেই জন্য যদি সেটা আপনি যদি না দেন আপনি ব্যালেন্সে, তাহলে আপনার ওপর সুদ আসবে না? জি জি, সুতরাং জায়েজ নাই। অধিকাংশ আলেমাদের কাছে জায়েজ না, অধিকাংশ আলেমাদের কাছে জায়েজ না। অল্প কিছু আলেমরা বলেছে যে যদি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই কার্ড ছাড়া একবারে চলা খুব মুশকিল, তখন হয়তো সীমিত আকারে জায়েজ হতে পারে। এটা কিছু অল্প কিছু আলেমদের ফতোয়া, বাকি অধিকাংশ আলেমা শেখ সালেহ ফৌজান আর অন্যান্য সব বলছেন না, জায়েজ নাই। কিন্তু যদি ইসলামিক শরিয়া ভিত্তিক যদি ব্যাংক থাকে, যেমন সৌদি আরবে রাজিহ ব্যাংক রয়েছে, আরো কিছু ব্যাংক রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ তারা সুদ নেয় না, সুতরাং জায়েজ আছে। জি, কিন্তু আপনারা যে অবস্থায় আছেন সেখানে স্বেচ্ছায় এগুলোতে জড়াতে যাবেন না। জি, কারণ এগুলি জড়ানো মানে সুদের সাথে জড়িয়ে যাওয়া, সুদ থেকে যথাসাধ্য, কারণ যেখানে সুদের আশঙ্কা আছে সেখান থেকে অনেক দূরে থাকার চেষ্টা করবেন। কারণ আল্লাহ জীবন থেকে বরকতকে ছিনিয়ে নেবেন, যুদ্ধের ঘোষণা করেছেন সুদখোরদের বিরুদ্ধে বা সুদি কারবারের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে। তাদের জীবনে কখনো বরকত হবে না। সুতরাং আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, দুনিয়া আখিরাতের পকড়াওকে ভয় করে সুদি কারবার থেকে এবং সন্দেহ রিজিক থেকে, হারাম রিজিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। আমার দ্বিতীয় প্রশ্নটা হলো আমাদের ইতালিতে এখন মসজিদ খুলে দিছে, কিন্তু এখনো পর্যন্ত ডিস্টেন্স বজায় করে নামাজ পড়তে হয় মসজিদে। এখন কতটুকু শুদ্ধ হবে নামাজগুলো? এর আগে মনে হয় বিষয়টি বলেছি। দেখেন, মসজিদ যদি খোলা থাকে, মসজিদে যাওয়ার অনুমতি থাকে আর মসজিদে জামাত হচ্ছে, তো মসজিদে গেলে সেখানে সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব বজায় রেখে 2 মিটার বা 1.5 মিটার 1 মিটার যাই হোক না কেন দূরত্ব বজায় রেখে সালাত আদায় করতে বলছে। এমনকি সৌদি আরবেও এই ফতোয়াই দেওয়া হয়েছে। এখন আপনি করবেন কি? জি, এই ক্ষেত্রে ওলামারা বলছেন যে আপনি এইভাবে সালাত আদায় করতে পারবেন। সালাত আদায় করতে পারবেন বলছেন, তো তাহলে কি কাতারে কাতার কাছাকাছি হওয়া অথবা সেটে সেটে দাঁড়ানো, কাতারে কাতার মিলানো, এটা ওয়াজিব না সুন্নাত? বিষয়টা ভালো করে ক্লিয়ার আজকে শুনে নেন। অধিকাংশ ওলামারা বলছেন যে কাতারকে মিলানো মানে মানুষ সেটে সেটে দাঁড়ানো, কাতারে কাতার মেলানো বা এক ব্যক্তি আর এক ব্যক্তির সাথে একবারে কাছাকাছি দাঁড়ানো, সেটে দাঁড়ানো, এটি সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব ফরজ নয় অধিকাংশ ওলামাদের মতে। কিন্তু বেশ কিছু ওলামারা বলছেন না, কাতারে কাতার মেলানো ইত্তেসালু সুফুফ, কাতারে কাতার মেলানো এটা হচ্ছে ওয়াজিব। তাহলে ওয়াজিব যদি হয়, আর আমি ওয়াজিব মনে করি আলহামদুলিল্লাহ, যেসব আমাদের ওস্তাদরা বা আমাদের বড়রা বড় বড় আলেমদারা যারা ওয়াজিব মনে করেন এটাকে ওয়াজিবই মনে করি, তখন এর ব্যাখ্যাটা শোনেন যে আমরা ব্যাখ্যাটা কেমন করবো এই সালাতের, যে এইভাবে ফাঁক ফাঁক রেখে সালাতটা হবে কিনা। দেখেন, অনেক সময় ওয়াজিব ছাড়া জায়েজ রয়েছে, বিশেষ কারণে জরুরি যদি হয় তো ওয়াজিব ছাড়া জায়েজ রয়েছে, আর ওয়াজিব ছাড়লে সালাত হয়ে যাবে। কারণ ফিকহের কায়দা রয়েছে আদ-দারুরাত তুবিহুল মাহদুরাত, মানুষের জন্য যখন জরুরি হয়ে পড়ে বা নিরুপায় হয়ে পড়ে তখন নিষিদ্ধ কথা কাজ জায়েজ হয়ে যায়। এতটুকু শুনে রাখার পরে আরেকটা যুক্তি এখানে মনে রাখেন, ফিকহি যুক্তি। সেটা হচ্ছে যে জামাতে সালাত আদায় করার হুকুম কি। এতক্ষণ তো বললাম যে বেশ কিছু ওলামাদের কাছে ফতোয়া হচ্ছে যে কাতারে কাতার মিলিয়ে দাঁড়ানো ওয়াজিব, তাহলে কাতারে কাতার মেলানো হচ্ছে ওয়াজিব, এটা ধরে রাখেন। আর একটা মাসআলা হচ্ছে যে জামাত সহকারে সালাত আদায় করা কি ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা, সেটা তো ইখতিলাফ রয়েছে।
কিন্তু এই ক্ষেত্রেও সঠিক মত যে জামাত সহকারে পুরুষদের সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব। তাহলে জামাতে সালাত পড়াও ওয়াজিব আর কাতারে কাতার মিলানো ওয়াজিব। এখন মসজিদে গিয়ে যদি আমরা জামাতের ওয়াজিব ধরি তাহলে কাতার মিলানোর ওয়াজিব ছাড়তে হচ্ছে, ভালো করে বুঝেন। আর যদি বাসাতে পড়ি, বাসাতে যারা সদস্য রয়েছে, স্ত্রী ছেলে মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে, তাহলে কাতারে কাতার তো মিলালাম, এই ওয়াজিব তো আদায় করলাম, কিন্তু মসজিদের জামাতের ওয়াজিব ছুটে যাচ্ছে। তাহলে বাসাতে সালাত আদায় করলে একটি ওয়াজিব ছুটছে, আর মসজিদে সালাত আদায় করলে আরেকটি ওয়াজিব ছুটছে, তাহলে ওয়াজিব একটি ছুটছে। এই জন্য আল্লাহু আলাম, আমি যেটা ঠিক মনে করছি যে কেউ যদি মনে করে যে আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব, একটি ওয়াজিব ছুটলো কাতারে কাতার মিলানোর, তাতে ইখতিলাফ রয়েছে, কিন্তু মসজিদের জামাত যে ওয়াজিব, এই জামাতের ওয়াজিবটার হেফাজত করলো, ওয়ারকাও মার রাখে, রুকুকারীদের সাথে রুকু করা আল্লাহ বলেছে, জামাত সহকারে সালাত আদায়। আর যদি কেউ মনে করে যে না, আমি বাসাতে কাতারে কাতার মিলিয়ে একবারে সুন্নত মোতাবেক আমি সুন্দর করে সালাত আদায় করব, তাহলে তার জামাতের ওয়াজিব ছুটলো কিন্তু কাতার মিলানোর ওয়াজিবটা সে আদায় করতে পারলো। সুতরাং একটিকে আরেকটির উপর প্রাধান্য দেওয়া আল্লাহু আলাম যাবে না, আমি মনে করি এটা। কিন্তু অধিকাংশ ওলামারা এখানে বলছেন যে না, জামাতে গিয়ে সালাত আদায় করতে হবে সুস্থ লোকদেরকে, যারা অসুস্থ নিজের ক্ষতি করতে যাবেন না, অন্য কারো ক্ষতি করতে যাবেন না। সুতরাং যেটাকে আপনি সুন্নাহর কাছাকাছি মনে করেছেন ওটার উপর আমল করবেন। আপনি যুবক মানুষ, সুতরাং আমি মনে করি যে আপনাদের জন্য, যারা যুবক মানুষ 50-এর নিচে আছেন বা 40-এর নিচে আছেন, 15 এদিকে 15 ওপরে আর ওইদিকে 40 বা 50-এর নিচে আছেন, তারা মসজিদে গিয়ে সালাত আদায় করার চেষ্টা করবেন, জামাতের ওয়াজিবটা আদায় হলো। আর যারা 50-এর ওপরে আছেন বা 15-এর নিচে আছেন, তারা বাসাতে সালাত আদায় করবেন। তো কাতারে কাতার মিলাবার ওয়াজিবটা ঠিক থাকলো, জামাতের ওয়াজিব ছুটলো, আর ওজরও আছে, বয়স হয়েছে, আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে, আল্লাহ হেফাজত করুন।